তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না। ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না। ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কত রঙে। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কত রঙে। সুজনের সঙ্গে হবে দেখা সোনা, সুজনের সঙ্গে হবে দেখা সোনা। তারে আমার আমার মনে করি, আমার হয়ে আর হইল না। আমার আমার তারে আমার আমার মনে করি, আমার হয়ে আর হইল না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সে মানুষ চেয়ে চেয়ে ধরিতেছি পাগল হয়ে। সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে। সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে। সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে। মরমে জ্বলছে আগুন আর নেভে না। মরমে জ্বলছে আগুন আর নেভে না। আমায় বলে বলুক লোকে মন্দ, আমায় বলে বলুক লোকে মন্দ। বিরহে তার প্রাণ বাঁচে না। বলে বলুক আমায় বলে বলুক লোকে মন্দ। বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ভেবো না রে ডুবে যাও রূপসাগরে। পথিকাই ভেবো না রে ডুবে যাও রূপসাগরে। পথিকাই ভেবো না রে ডুবে যাও রূপসাগরে। পথিকাই ভেবো না রে ডুবে যাও রূপসাগরে। বিরলে বসে করো যোগ সাধনা। বিরলে বসে করো যোগ সাধনা। একবার ধরতে পারলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। ধরতে পারলে একবার ধরতে পারলে মনের মানুষ ছেড়ে দিতে আর দিও না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি, তারে ধরি ধরি মনে করি। ধরতে গেলে আর পেলেম না। ধরি ধরি তারে ধরি ধরি মনে করি। ধরতে গেলে আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। মৃত্যু যেদিন বলবে জাগো, প্রভাত হলো তোমার রাতি। নিভিয়ে যাবে আমার ঘরের চন্দ্র সূর্য দুটো বাতি। আমরা দুহে ঘেঁষাঘেঁষি চিরকালের প্রতিবেশী। বন্ধু ভাবে কণ্ঠে সে মোর, জড়িয়ে দেবে বাহুপাশ। বিদায়কালে অদৃষ্টেরে করে
যাব পরিহাস। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন হাই নিউজ নিবেদিত কবি, শিল্পী, সুরকার, গীতিকার সুব্রত ঘোষাল পরিচালিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান সুরের আকাশে। আজকে সুরের আকাশ অনুষ্ঠানের আমাদের পরিচালকের পরিকল্পনা অনুযায়ী একটি থিম রয়েছে। থিম স্মরণে বরণে রবীন্দ্রনাথ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মৃত্যুতে জীবনের সর্বোচ্চ পরিপূর্ণতা। আর এই সত্যই বারবার উঠে এসেছে তার সৃষ্টি শৈলী, কাব্যধারার ছন্দে। 22শে শ্রাবণ মানে অঝড় বৃষ্টিস্নাত সেই দিনটি মনে করিয়ে দেয় বিচ্ছেদের কাহন। এই মৌসুমী মাস অর্থাৎ বর্ষাকাল কবিগুরুর প্রিয় ঋতু ছিল। বিরহের কাহন বর্ষাকে নিয়ে কবির ছিল অদ্ভুত এক অনুভূতি। অঝড় বৃষ্টি আর এক রাশ বিরহের অশ্রুধারা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল 1941 সালের 7ই আগস্ট, বঙ্গাব্দে 1348 সালের 22শে শ্রাবণ। আজকের এই বৈঠকি পর্বে আমরা রবি ঠাকুরেরই গান শুনব। যে সকল অতিথি শিল্পীরা আমাদের মধ্যে রয়েছেন, এবারে একে একে তাদের সঙ্গে আমরা পরিচয় করে নেব। প্রথমে যার গান দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হলো, এবারে তার সঙ্গে আমরা পরিচয় করে নেব সঙ্গীত শিল্পী এবং হাই নিউজের সিনিয়র রিপোর্টার মানবেন্দ্র চক্রবর্তী। স্বাগত জানাই হাই নিউজে। আমার সকলকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা। ধন্যবাদ। তার ঠিক পাশেই রয়েছেন প্রফেসর ডক্টর মনীষা চক্রবর্তী। স্বাগত জানাচ্ছি সুরের আকাশ অনুষ্ঠানে। ঠিক তার পাশেই রয়েছেন বাচিক শিল্পী দোলন চাপা মৈত্র। দিদি স্বাগত জানাই। আমার ঠিক পাশেই বসে রয়েছেন আরো একজন অধ্যাপক, প্রফেসর ডক্টর রাজু নাড়ু। নমস্কার। সকলকে স্বাগত জানাই। আর আজকের এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্য যে সকল বাদ্যযন্ত্র শিল্পীদেরকে আমরা পেয়েছি, এবারে তাদের সঙ্গে পরিচয় করে নেব। কিবোর্ডে দেবাশিস মুখার্জি, তবলায় এবং হ্যান্ডসনিকে তাপস চক্রবর্তী, অক্টোপ্যাডে বিশ্বজিৎ রায়। সকল শিল্পীদেরকে আজকের অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত জানাই। এইবারে আমরা আবারও আজকের মূল অনুষ্ঠানে চলে যাব। গান শুনবো অতি অবশ্যই রবি ঠাকুরের গান মনীষাদির কাছ থেকে। তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথাও বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি মৃত্যু সে ধারে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের গূপ, তোমা হতে যাবে হয়ে বিমুখ, আপনার পানে
হে পূর্ণতম চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারে নিষেধেন কাঁদিতা। অন্তর্জ্ঞানী সংসার ভার, পলক ফেলিতে কোথায় একাকার, জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ভাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি বাহ, মুগ্ধ মুগ্ধ মুগ্ধ। গানের পর একটু কথায় ফিরি। আধুনিক বাঙালির রুচির নির্মাতা ছিলেন আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রায় একক প্রতিভায় বাংলা সাহিত্যকে পৌঁছে দিয়েছেন বিশ্ব সাহিত্যের মর্যাদাপূর্ণ আসনে। কাব্য, সঙ্গীত, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী সহ সাহিত্যের প্রতিটি শাখা তার প্রতিভার স্পর্শে দীপ্তমান হয়ে উঠেছে। বাঙালির হৃদয়ানুভূতি ও অভিব্যক্তির সার্থক প্রকাশ ঘটেছে তার বিপুল রচনায়। গানের পরে এবারে আমরা শুনব কবিতা দোলন্দির কাছ থেকে। কবিগুরুকে প্রণাম জানিয়ে তার গীতাঞ্জলির ৪৮ নম্বর লেখাটি পড়ে শোনাচ্ছি। আকাশ তলে উঠল ফুটে আলোর শত দল, পাপড়িগুলি থরে থরে ছড়ালো দিক দিগন্তরে, ঢেকে গেল অন্ধকারের নিবিড় কালো জল। মাঝখানেতে সোনার কোষে আনন্দে ভাই আছি বসে, আমায় ঘিরে ছড়ায় ধীরে আলোর শতদল। আকাশেতে ঢেউ দিয়ে রে বাতাস বহে যায়, চারদিকে গান বেজে ওঠে, চারদিকে প্রাণ নাচে ছোটে। গগন ভরা পরশ খানি লাগে সকল গায়, ডুবতি এই প্রাণ সাগরে নিতেছি প্রাণ বক্ষ ভরে। ফিরে ফিরে আমায় ঘিরে বাতাস বহে যায়, 10 দিকেতে আঁচল পেতে কোল দিয়েছি মাটি। রয়েছে জীব যে যেখানে, সকলকে সে ডেকে আনি। সবার হাতে সবার পাতে অন্ন সে দেয় বাঁটি। ভরেছে বন গীতে গন্ধে, বসে আছে মহানন্দে। আমায় ঘিরে আঁচল পেতে কোল দিয়েছে মাটি। আলো তোমায় নমি আমার মিলাক অপরাধ, ললাটেতে রাখো আমার পিতার আশীর্বাদ। বাতাস তোমায় নমি আমার খুচুক অবসাদ,
সকল দেহে বুলায়ে দাও পিতার আশীর্বাদ। মাটি তোমায় নমি আমার মিটুক সর্বস্বাদ। গৃহ ভরে ফলিয়ে তোলো পিতার আশীর্বাদ। বাহ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এবারে আমরা সরাসরি আবারও গানে চলে যাব। রাজুদা, দাদা কি গান শুনছি আজকে আপনার কাছ থেকে এখন? শ্রাবণের ধারার মতো বাহ, খুব পড়ুক ভালো। ঝরে। বাহ, খুব ভালো গান। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে। পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে। নিশীথে অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণী। নিশিদিনে জীবনে সুখের পরে দুঃখের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। শাখায় ফুল ফোটে না ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। যে শাখায় ফুল ফোটে না ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার জীবন হারা। যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার জীবন হারা। তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা। নিশিদিনে জীবনে তৃষার পরে ভুখের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার বুকের পরে মুখের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। বাহ, সত্যি খুবই ভালো লাগলো কবির প্রকৃতি পর্যায়ের এই গান শুনে দাদার কাছ থেকে। এই গানের রেস ধরেই আমি কিছু ছোট্ট তথ্য একটু ভাগ করে নিতে চাইবো সকলের সাথে।
কবিগুরু 22শে শ্রাবণ বিদায় নিয়েছিলেন আমাদের মধ্যে ঠিকই, কিন্তু সেই 22শে শ্রাবণ দিনটি ফিরে আসে কিছু স্মৃতি বহন করে। বিষাদ সঙ্গীত মূর্ছনায় বোলপুরের আকাশ বাতাস জুড়ে এই দিনটি বিশেষ অনুভূতির সৃষ্টি করে। শান্তিনিকেতনে এই দিনটি কবি তর্পণের দিন। বাঙালির আত্মবিকাশে এই দিন নতুন করে রবীন্দ্র ভাবনায় সমৃদ্ধ করে। 22শে শ্রাবণের সঙ্গে শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসবের যোগসূত্র রয়েছে। বৃক্ষরোপণ যেন জীবনের নবদিগন্ত উন্মোচন করে, সম্ভাবনার এ এক নতুন প্রকাশ। বারবার ফিরে আসে কবির প্রিয় ঋতু বর্ষা এবং বৃক্ষরোপণ উৎসব, আর তারই মাঝে প্রতিটি রবীন্দ্র প্রেমীর অন্তরে প্রকাশিত হয় মহাজীবনের জয়গাথা। রবীন্দ্র ভাবনায় নতুন করে সমৃদ্ধ হয় চেতনা। কি ঠিক বললাম? কি বলেন আপনারা? দর্শক বন্ধুরা, আমাদের সময় হয়েছে একটা ছোট্ট বিরতির, কিন্তু কেউ কোথাও যাবেন না। আমরা কিন্তু বিরতির পরে আরো অনেক শিল্পীদেরকে নিয়ে আজকের রবীন্দ্র স্মরণে অনুষ্ঠানে আমরা ফিরে আসব। মনীষাদির গানের মাধ্যমেই আমরা আজকে চলে যাব বিরতিতে। দেখতে থাকুন স্মরণে বরণে রবীন্দ্রনাথ। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি, গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি, তখন তারে চিনি আমি, তখন তারে জানি। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি, তখন তারি আলোর ভাষায় আকাশ ভরে ভালোবাসায়, তখন তারি ধুলায় ধুলায় জাগে পরম বাণী। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি, তখন সে যে বাহির ছেড়ে অন্তরে মন আসে, তখন আমার হৃদয় কাঁপে তারি ঘাসে ঘাসে, তখন সে যে বাহির ছেড়ে অন্তরে মন আসে, তখন আমার হৃদয় কাঁপে তারি ঘাসে ঘাসে। রূপের রেখা রসের ধারায় আপন সীমা কোথায় হারায়, তখন দেখি আমার সাথে সবার কানাকানি। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি, তখন তারে চিনি আমি, তখন তারে জানি। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি।